হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জিব্রাল্টার। তো এটি আপনার কিন্তু ইউরোপের কাছাকাছি একদম। এটা স্পেন এটার সাথে রয়েছে। তো পর্তুগাল, স্পেন আপনার এটা খুবই কাছাকাছি। তো আপনি এখান থেকে মাত্র স্পেনের রাজধানী গেলে 6 ঘন্টার মতো লাগে। তো আপনি যে এখানে ইন্টারেস্টেড আপনি যাবেন, এটার নাম হলো জিব্রাল্টার। এই জিব্রাল্টার কিন্তু আপনার ব্রিটিশ টেরিটরি, মানে ব্রিটেনের অন্তর্ভুক্ত। তো আপনি যে ইন্টারন্যাশনাল এখানে যাবেন, আপনি কিন্তু সরাসরি যেতে পারেন এই ব্রিটেনের ভিসা নিয়ে। তো আপনি ব্রিটিশ যে এম্বাসি রয়েছে যেখানেই খুশি সেখানে আপনার এম্বাসি ফেস করে আপনি জিব্রাল্টারের ভিসা পেতে পারেন। অন্যান্য দেশ কিন্তু ই ভিসা দেয়, তবে বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। বিশেষ করে যাদের সেনজেন ভিসা রয়েছে বা ইউকে, ইউএসএ ভিসা রয়েছে তারা কিন্তু ই ভিসা নিয়ে যেতে পারেন। আর যাদের অন্য রাজ্যে কীভাবে যাবেন, তাহলে আপনি জাস্ট ব্রিটিশ এম্বাসিতে এই ভিসা নিয়ে জিব্রাল্টারে যেতে পারেন। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি সরাসরি সেনজেনে যেতে পারবেন। তো দারুণ একটা সুযোগ। আর এখানে কিন্তু ভিসা রিজেক্ট হয় না, আপনি এম্বাসি ফেস করলেও আপনার ভিসা কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকে আপনার এই যে পর্তুগাল, স্পেন মাত্র 2 ঘন্টা সময় লাগে, মানে তাদের বর্ডার কাছাকাছি রয়েছে। রাজধানীতে গেলে এত ঘন্টা সময় লাগে। আমি কিন্তু ম্যাপটা দেখিয়ে দিয়েছি আপনাদের, খুবই কাছাকাছি। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি জিব্রাল্টারে আবেদন করবেন, তাহলে আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। সেগুলো করলে কিন্তু আপনি সরাসরি যেতে পারবেন। কিভাবে সেই ডকুমেন্টগুলো রেডি করবেন আর কী রেডি করবেন? তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি লিস্টগুলো বলে দেই, তারপর ডিটেলস আলোচনা করব। তো লিস্টগুলো হলো আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটেনারি, আপনার তারপর রয়েছে আপনার কাভার লেটার, আপনার একটা প্রফেশনাল মানের সিভি, আপনি ব্যবসায়ী হলো অবশ্যই ট্রেড লাইসেন্স, তারপর আপনার যদি থাকে টিন সার্টিফিকেট, ই রিটার্ন সার্টিফিকেট, তারপর যদি আপনার থাকে বিশেষ করে বিজনেস কার্ড, আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার, ব্যাংক স্টেটমেন্ট। তো এগুলো থাকলে, আর আপনার স্যালারি সার্টিফিকেট, তো এগুলো মানে স্যালারি স্টেটমেন্ট আমরা বলি। তো এগুলো থাকলে কিন্তু আপনি সরাসরি এই জিব্রাল্টারে যেতে পারবেন। আপনি এই ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন? তো আপনি হোটেল বুকিং বা ফ্লাইট বুকিং আপনি ধরেন booking.com বা agoda.com থেকে গিয়ে করতে পারবেন। আপনার ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড লাগতে পারে, ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকলেই হবে। তারপর আপনার একটা কাভার লেটার লিখবেন, আপনি কাভার লেটার নর্মাল লিখতে পারেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট বুকিং, মানে ডামি টিকিট আমরা বলি এটাকে, অথবা ফ্লাইট আইটেনারি। সেটি আপনি বিভিন্ন এজেন্সি থেকে করতে পারেন, অনলাইনেও করতে পারেন। তো তারপর রেডি করতে হবে আপনাকে একটা কাভার লেটার। মানে কাভার লেটার হলো আপনি জিব্রাল্টার কেন যেতে চান, ধরো 10-15 দিন থাকবেন, আপনি ওখানে কি করবেন সেটি একটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আমি একটু যে ডকুমেন্ট লিস্টগুলো বললাম, সে আপনার সাথে যে ডকুমেন্টগুলো মানে সাথে নিয়ে যাবেন, যেগুলো আপনার আছে সেগুলো টোটাল লিস্ট আপনি তুলে দেবেন কাভার লেটারে। তারপর আপনাকে একটা রেডি করতে হবে প্রফেশনাল মানের এই ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি হলো, ধরেন আপনি ওখানে 15 দিন থাকবেন। তো 15 দিন থাকবেন ওখানে, আপনি কি করবেন 15 দিন, এটা একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সকাল, বিকাল, দুপুর, রাত, কোথায় কি খাবেন, জিব্রাল্টার কি ঘুরতে যাবেন, এগুলো সুন্দর করে একটু ব্যাখ্যা করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর তারপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম আপনার 3 লাখ টাকা রাখলেই হলো ব্যাংকে। এটা আপনি 3 থেকে 6 মাসের দিতে পারেন ব্যাংক স্টেটমেন্ট। আর সাথে করে মিনিমাম $1000 থেকে $1500 সাথে করে নিয়ে যাবেন। তো আপনার তারপরে হয় ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স আপনার লাগবে, আপনার বিজনেস কার্ড, যে ব্যবসার সেটি লাগবে। তারপর আপনি যেটি করতে পারেন সেটি হলো এই আপনার এই মানে টিন সার্টিফিকেট, ই-রিটার্ন যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনার কোম্পানি বা সরকারি বেসরকারি যে চাকরিজীবী হন, অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। তো পেপার আপনি রেডি করে আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট দিয়ে দেবেন, হাই স্যালারি হলে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছি। এই ডকুমেন্টগুলো থাকলে আপনি সরাসরি যে ব্রিটিশ এম্বাসিতে রয়েছে সেখানে গিয়ে জিব্রাল্টার ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসাগুলো রিজেক্ট হয় না। তো আপনি জিব্রাল্টার গেলে আপনি 100% সেনজেন দেশে যেতে পারবেন। এটা আমি গ্যারান্টি সহকারেই বলতে পারি, কারণ জিব্রাল্টারের সাথেই রয়েছে স্পেন, পর্তুগাল। তো এখানে ব্রিটিশ টেরিটরি, তো আপনার দারুণ সুযোগ সুবিধা রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি এই দেশটিতে যাবেন, তাহলে ডকুমেন্ট রেডি করে আপনি সরাসরি যেতে পারেন। তারপর আপনি ফ্লাইট টিকিট আপনি সরাসরি ব্রিটেন থেকেও পেতে পারেন। আবার এই ধরুন আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেখান থেকে সরাসরি ফ্লাইট রয়েছে। তো আপনি কিন্তু সেই সুযোগটি নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটের যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি। তো আপনি আর একটা বিষয় হলো এই মানে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তা আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটের যত জব লিঙ্ক সব পাবলিশ হয় সেগুলো আমরা সবার আগে দিতে চেষ্টা করি আপনাদের জন্য। আর মধ্যে অথেন্টিক লিঙ্ক দিয়ে থাকি, সেগুলো আপনি অন্য চ্যানেলে সহজে খুঁজে পাবেন না। আর আপনি আর কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আমাকে কল দেন, তো কল দিয়ে খুব একটা পাবেন না, মেসেজ দিলে আমি কিন্তু সময় মতো সবাইকে ইনশাল্লাহ রিপ্লাই দিতে চেষ্টা করি। আর একটা বিষয় হলো কি, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দিই। তো আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করে দিলে ওই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।